আজ হচ্ছে এনসিপির ১ বছর পূর্তি। তো ১ বছরে এনসিপির অনেক অর্জন আছে, মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে এনসিপিকে ঘিরে, এবং প্রত্যাশা ভাঙনেরও অনেক উপলক্ষ তৈরি হয়েছে এনসিপিকে ঘিরে। তবে ১ বছরের পুরোটা সময় আমাদের অর্জনও কম নয়, একই সাথে সাথে আমাদের অপ্রাপ্তিও আছে। অর্জনের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্জনটা এনসিপি এই পুরো সময়টা, এবং এইটার দিন যত যাচ্ছে এটা আরও তত বেশি স্পষ্ট হচ্ছে। জুলাই যারা জীবন দিয়েছে, রাস্তায় এসে আহত হয়েছে, শহীদ পরিবার যারা শহীদ হয়েছে, তাদের যেই আকাঙ্ক্ষাকে ধারণ সবচেয়ে বেশি যারা করছে এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যারা হাঁটছে, সেই দলটি হচ্ছে এনসিপি। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা তারুণ্য নির্ভর একটা দল, আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, আমাদের সাংবিধানিক কাঠামো সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আমরা গত 1 বছর সবচেয়ে বেশি আমরা হচ্ছে কাজ করেছি। আমরা সফল কতটা হয়েছি সেটি হচ্ছে ইতিহাস, সেটি হচ্ছে জনগণ নির্ধারণ করবে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল। এখন দিন যত স্পষ্ট হচ্ছে, নতুন সরকার এসছে, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই বিষয়টি আরও বেশি স্পষ্ট হচ্ছে ক্রমশ, যে এনসিপি গত 1 বছর যে সংস্কার কার্যক্রম যেন ত্বরান্বিত হয়, দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন হচ্ছে সবার জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয়, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সেই জায়গাগুলোতে এনসিপি সরব ছিল, কাজ করে গিয়েছে। বাধা গত 1 বছরের তো আমরা বাধা অসংখ্য ছিল, অসংখ্য আছে এখনো পর্যন্ত। প্রথম যে বাধাটা হচ্ছে যে আমরা যে নতুন ধরনের রাজনীতি আমরা করতে চেয়েছি, সেখানে যে ওল্ড সেটেলমেন্ট, পুরনো যেই কাঠামো আছে, সেই পুরনো কাঠামো কখনোই ওয়েলকামিং ছিল না। পুরনো রাজনৈতিক ধারা, পুরনো রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, পুরনো রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থা, তারা পুরনো সব কিছুকেই আঁকড়ে ধরতে চেয়েছে। সেই জায়গায় যখন আমরা নতুন কিছু নিয়ে এসেছি, নতুন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা মিডিয়ার সংস্কার নিয়ে কথা বলেছি, মিডিয়ার যেই আমাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটাও ওয়েলকামিং ছিল না। আমাদের যেই আপনার দেখা যায় যে রাজনীতিকে যারা মূলত অতীত কাঠামোতে নিয়ন্ত্রণ করতো, মাফিয়া ব্যবসায়ীরা, লুটেরা ব্যবসায়ীরা হচ্ছে নিয়ন্ত্রণ করতো। অফকোর্স ব্যবসায়ীরা কর্মসংস্থান থেকে শুরু করে এই সার্বিক কাঠামোতে অবদান রাখে, কিন্তু লুটেরা ব্যবসায়ীরা যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন সময়ে বাংলাদেশকে হচ্ছে একরকমের অর্থনৈতিক অবস্থা নাজুক করে দিয়েছে, ওই লুটেরা ব্যবসায়ীরাও হচ্ছে আমাদের প্রতি ওয়েলকামিং ছিল না। তো তারা আমাদেরকে আসলে একটা থ্রেট হিসেবেই নিয়েছি। যারা মিডিয়া হচ্ছে, যারা শাসকের তল্পিবাহক, সেসব মিডিয়ারও কিন্তু হচ্ছে এই পুরো জার্নিতে ওয়েলকামিং ছিল না। এবং মিডিয়ার প্রপাগান্ডা এবং হচ্ছে আপনার পুরনো যেই হচ্ছে আমলাতান্ত্রিক যেই ধরনের ব্যবস্থা রয়েছে, যারা পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, তারাও আমাদের প্রতি ওয়েলকামিং ছিল না। তো সব বাস্তবতা মেনে নিয়ে আমাদের এই জার্নিটা ছিল, এবং এই জার্নিটার অর্জনই কিন্তু কম নয়। আমরা প্রথম একটা দল, 1 বছরের কম সময় আমরা একটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং আমরা সেইখানে আমরা লড়াই করেছি, এবং আমরা সেইখানে দ্বিতীয় হচ্ছে আমরা যতগুলো আসন ছিল, আমরা কিছু আসনে আমরা জয়ী হয়েছে, এবং বাকি আসনগুলোতে আমরা দ্বিতীয় হয়েছে। তো আমাদের এটা একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি এটা, এবং আমরা 1 বছরের কম সময়ে এটা আমাদের একটা বড় একটা অর্জন। আমরা এর মাঝখানে যে অর্জনটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে, আমরা প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি জুলাই পদযাত্রাতে। জুলাই পদযাত্রায় গত 1 বছরের একটা নতুন রাজনৈতিক দল হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসাবে থাকবে। প্রত্যেকটা কালচার দেখা, প্রত্যেকটা ভাষা, মানুষের যেই সাংস্কৃতিক বৈচিত্র্যতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বৈচিত্র্যতা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে, সেগুলোকে দেখার, বোঝার এবং সেগুলোকে রাজনৈতিকভাবে সেগুলোকে উপলব্ধি করার সুযোগ হয়েছে। তো এই অর্জনটা আসলেই কম নয় আর কি গত 1 বছরে। আমরা এনসিপিকে আমাদের এখন বর্তমান হচ্ছে মূল যে কাজটা, সেটা হচ্ছে এনসিপিকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের যেহেতু নির্বাচনে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, জেলা, বিভাগ, একদম তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত, কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের সাংগঠনিক কাঠামো বিস্তারটাই হচ্ছে আমার জায়গা থেকে মূল লক্ষ্যটা থাকবে, যাতে করে প্রত্যেকটা জায়গায় আমাদের সংগঠন তার বিস্তৃতি লাভ করে পরিমাণগত এবং গুণগত জায়গা থেকে মানুষের কাছে যেন পৌঁছে যায়, দোরগোড়ায় যেন পৌঁছে যায়। এটিই হচ্ছে আমার আগামী 5 বছরের, আপনি যেটি বললেন সেটি তো আমার হচ্ছে নির্বাচনী
হচ্ছে বিষয়, কিন্তু সাংগঠনিক জায়গা থেকে এটি হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্য। সবসময় আমরা এনসিপি নিশ্চয়ই সরকার গঠন করবে। আমরা যেই জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার করার জন্য আমাদের যেটি অধরাই থেকে গিয়েছে, আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এবং মানুষের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য অবশ্যই সরকার গঠনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সেই লক্ষ্যে কাজ করে, সেই লক্ষ্যে কাজ করে আমাদের অবশ্যই অব্যাহত থাকবে। জোট রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বোঝাপড়া, বিভিন্ন বাস্তবতার কারণে জোট হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা এই জোটের বাস্তবতা মনে হয়েছে আদর্শিকভাবে বা রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে তাদের কাছে মনে হয়েছে প্রাসঙ্গিক না, সেজন্য তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটার প্রতি আমাদের সবসময় সম্মান আছে। এবং সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা যদি তারা তাদের জায়গা থেকে করতে চায়, সংগঠন যদি সেটি পুনর্বিবেচনা করতে চায়, এবং এটা যে কোনো রাজনৈতিক দলে ফিরে আসা, চলে যাওয়া, এই সুযোগটি সবার জন্য সবসময় থাকে, বা সংগঠনও সবসময় সবার প্রতি এই দৃষ্টিভঙ্গি রাখে। তো সেই জায়গা থেকে যারা এই দল গঠনের পিছনে যারা চলে গিয়েছে, তাদেরও হচ্ছে নিরলস পরিশ্রম ছিল। তো এবং চলে যাওয়ার পরেও বিভিন্ন সময় দেখা গিয়েছে আমরা চাই বিভিন্ন জায়গা থেকে, বা এখনও চাই যে তারুণ্যর যে শক্তিটা, সেটা আমরা একভূত হয়ে আমরা একসাথে চলতে চাই। সুতরাং আমরা তাদেরকে পুনর্বিবেচনা করা, বা তারা তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা, এটা সবসময় এই জায়গাটা